হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Redmi k40 Pro এই ফোনটি নিয়ে। ইতিমধ্যে এই ফোনটির কিছু লিকস এন্ড স্পেকস আমরা জানতে পেরে গেছি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 888 এর মতন প্রসেসর, আরো থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটি কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে। সো সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, আর এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, আর এলেও এর প্রাইস বা কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। এবং এছাড়াও জানাবো আমার ব্যক্তিগত মতামত। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন আমার স্বপ্নের টিউব এবং সবসময়ের মতন সাথে রয়েছি আমি সাইফুল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi k40 Pro এই ফোনটির ডিজাইনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, তবে MI 11 এই ফোনটির সাথে অনেকটাই মিলে যায়। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এছাড়াও এর ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে ফোনটির সাইড মাউন্টে। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর বসানো থাকবে ফোনটির সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ক্যামেরা কাটআউট অনেকটাই ছোট করা হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, তবে এই ফোনটিতে আপনারা কোনো এক্সটার্নাল মেমরি ব্যবহার করতে পারছেন না। এই ব্যাপারটি আমার কাছে অনেক খারাপ লেগেছে। সো সব মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, তবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকতে পারে। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হাই রিফ্রেশ রেট 140 হার্টজের। এছাড়াও পাচ্ছেন HDR10 এর সাপোর্ট। আর এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1440x3200 পিক্সেল। আর এছাড়াও থাকছে 526 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.9%। Redmi k40 Pro এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। আর যেহেতু এই ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটির টাচ রেসপন্স হবে অনেক ভালো। আর এছাড়াও ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। ফোনটিতে আউট অফ দা বক্স পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকবে MI UI 12.2। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে Qualcomm Snapdragon 888 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 660। আর যেহেতু এই ফোনটিতে Qualcomm Snapdragon এর লেটেস্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে আপনি যে কোনো হাই লেভেলের গেমস ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ ইস্যু ছাড়াই। আর এই ফোনটিতে মাল্টিটাচ স্ক্রিন বা অন্যান্য দৈনন্দিন কাজগুলো খুব সহজেই করা যাবে। আর এই ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স সেকশন আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর এই ফোনটি আপনারা সাধারণত একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আর সেটি হচ্ছে 12GB RAM 256GB RAM, যার রিড এন্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। এবারে কথা বলা যাক Redmi k40 Pro এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। বন্ধুরা, এই ফোনে থাকছে 3 ক্যামেরা সেটআপ লিকস অনুযায়ী, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে HDR LED ফ্ল্যাশ প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজোলিউশন হচ্ছে 8K 30 fps, তবে আপনি 4K তে শুট করতে পারবেন 60 fps পর্যন্ত। আর এছাড়াও 1080p তে শুট করতে পারবেন 120 fps পর্যন্ত। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR। আর সেলফি ক্যামেরার ভিডিও রেজোলিউশন হচ্ছে 1080p 30 fps, তবে আপনি 720 তে শুট করতে চাইলে 120 fps পর্যন্ত শুট করতে পারবেন। এবার আমাদের দেখার বলা Redmi k40 Pro এই ফোনটির ক্যামেরা কতটা ভালো হয়, তবে আশা করা যায় এই ফোনটির ক্যামেরা অনেকটাই ভালো হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4520 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর যেহেতু এই ফোনটিতে 4520 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি থেকে আপনি ইজিলি একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, যদি আপনি হেভি ইউজ করে থাকেন তাহলেও। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, আর আসলেও এর প্রাইস বা কত হতে পারে। বন্ধুরা, কয়েকদিন হয়েছে এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ হয়েছে। আর চায়নার বাজারে এই ফোনটি লঞ্চ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে চলে আসবে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 30,000 রুপি। আর ইন্ডিয়ায় আসার 1 মাসের মধ্যে এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আনঅফিশিয়ালি ভাবে। তবে অফিশিয়াল ভাবে এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হবে এর কোনো ইনফরমেশন আমরা এখন দিতে পারছি না, এর জন্য দুঃখিত। আর বাংলাদেশে এই ফোনটির আনঅফিশিয়ালি ভাবে প্রাইস হতে পারে 30 থেকে 35,000 টাকা। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্যই একটি ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর তা দেখতেও অনেক সুন্দর লাগছে।
আর এছাড়াও পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটি প্রসেসর, আর আরো পাচ্ছেন UFS 3.1। তো সব মিলিয়ে এই ফোনটি একটি ভালো ফোন হতে চলেছে। আর সবকিছু মিলিয়ে আমি বলবো আপনাদের বাজেট যদি এরকম বেশি থাকে তাহলে Redmi K40 Pro এই ফোনটি নিয়ে ভাবতে পারেন এবং নিতেও পারেন। তবে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে, আর ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করা যেতেই পারে। তো এবার আমাদের দেখার বলা Redmi K40 Pro এই ফোনটি কেমন হয় এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কেমন প্রাইস রাখা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।